তবে এই জায়গায় কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, সুন্দর পরিবেশ আছে। বান্দরবান না বান্দরবান, যাই হোক এনে বান্দর নেই, তবে ওই গাছ আর পাহাড় আছে, গাছ আর পাহাড়, সুন্দর এলাকা সব আছে। খালি একটা জিনিস নেই, যেটা ছাড়া আমি বাঁচবো না ভাই, ইন্টারনেট ছাড়া ভাই লাইভে আসতে পারতেছি না, জানি না ভিডিও কবে দেখতেছেন। বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক কোনোটা পাহাড়ের উপরে গেলে দাগ আসে, কিন্তু কাজ আসে না। যারা একটু বিন্দাস থাকতে চান, ইন্টারনেটের থেকে বাইরে থাকতে চান, তারা এই জায়গায় আসতে পারেন। এই জায়গায় তামাক গাছ আছে, এই জায়গায় তামাক গাছ আছে, বিড়ি বানায় খাইতে পারেন রিল্যাক্সে, কেউ এসে বাধা দেবে না। সমস্যা একটাই ভাই, এই জায়গায় ইন্টারনেট নেই। ইন্টারনেট ছাড়া ভাই আমি ঠিক মতো লাইনে আসতে ম্যাপ কেমন এটাও জানি না, ম্যাপ দেখা যায় না, পথ চিনে বাড়ি আসা যায় না। যদি এটা মানানসই করে নিতে পারেন তাহলে এই এলাকায় আসতে পারেন। হ্যালো এভরিওয়ান গাইস, তো আপনারা জানেন যে বান্দরবানে যেটা হয় সেটা হচ্ছে থাকে না। তো আমরা এই সাইড দিয়ে আসতেছিলাম, যাব বাজারে এদিকে। তো বাজারে যাব, এখন যেটা হয়েছে একটা সিম কিনতে যেতে হবে। এখন আমার এই যে অবস্থা হচ্ছে, এখন আমার এই খাল পার হতে হবে ভিজে। আরে না, রাস্তা একজন পায়ে আবার মোজা পাই দিয়ে রাস্তায় চলতে চলতে দেই মাঝ রাস্তায় নদী। রাস্তা কই গেল? তো রাস্তা কই গেল? ভিউ গুলো সুন্দর না? সমস্যা নেই, আমি কান্দে করে পার করে দিব অন্তরে। আমরা এই নদী পার হবো কিভাবে? তো অনেক গভীর। এই জায়গায় কি অনেক গভীর নাকি? আরে না, ওই এখানে গভীর মনে এ পাটটার একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেল থাকলে স্টার্ট দেওয়া যাবে। মনে হচ্ছে ঠিকই, কিন্তু এখানে বালু। এই জায়গা তো সেই রে, আপনারা দেখা গভীরতা দেখ। তো এই নদীর গভীর কিন্তু প্রচুর। কোলে নে, আমরা ফ্রাউনের মতো বড় বড় একটা এ হ্যান্ডেল আছে, তো সমস্যা কি? স্টার্ট আরেকজন জিনিস আদা উচিত তুই ধর, আমি স্টার্ট দিই না। আচ্ছা আরে ভাই যদি তুই উঠে পার হয়ে যাস তারে আমি বেরবো না। আমারে আরে না, থাক আরে ভাই, আরে থাক, একটু কষ্ট হয়ে ভাই যায়। আমি পার হয়ে দরকার হলে এই পারে আসি আমরা। আরে থাক। তো এই হচ্ছে গভীরতা, ওই হচ্ছে রাস্তা। গাড়ি কিভাবে পার হয়? নদী পার হয়ে গেল। তো আমি আমার ভাইয়ের কোলে উঠছি। উঠছি, তুই যা। ওরে বেশি ওজন নাই, মাটিও তো শক্ত আছে আমার কাছে। পাউসের রাইট ভালো রে, এটা স্যান্ডেল আনলে আর এত কষ্টই তো। যাক তোমরা সফল। পানি দিয়ে ভিজিয়ে দিব। কোন এলাকা অবস্থা? যদি পিছনের সামনে ভিডিও করা যায় তো। ও মাই গড, ও মা গো, ও মা, তোরা কত দূর? কথাই 50 মিটার। ও মা গো, নে ছবি তুললাম তোকে। ফোন গরম হয়ে গেলে ভিডিও হতে যায় না। ও মা, দেখ পাহাড় দেখ। ও মা, ছবি তো আমাকে
অলিদ আজকে এই মাসে আমি এই 10 GB জায়গা একদম শেষ করে দেবো। আমি এভারেস্ট জয় করেছি। কই এই যে এইতে গাড়ি নামে। আমার মতো ড্রাইভার এমনিতে গাড়ি নামায়। খালি সুরের সামনে দিয়ে যাবে। এই দেখো, এই তুমি আসতে পারো একদম পায়ে একদম ভাই 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 আমি জানতে যাচ্ছি, একটু দেখ। ব্রেক কিন্তু খাওয়া যাবে না। বাইর ব্রেক ফেল। যাও তাড়াতাড়ি আস্তে, তুমি আস্তে। বাইর ব্রেক ফেল। দেখো সেই লাগে তো। আরে আমার গাড়ি গেলে তো হরিজন্টাল তো গাড়ি গেলে যাবি না। পানি খাওয়া লাগতো কিন্তু কোনো জ্বর নাই নাই। কালো ওঠে। কালোই উঠুক। ওই ফোনটা থাকলে তো কালো উঠতো না, বা স্যামসাং থাকবে, স্যামসাংয়ের অ্যাপ। গাইস আমরা পাহাড়ে আসছিলাম ঘুরতে, বাজারে অলরেডি সিমে ফ্লাক্সি নেওয়া হয়ে গেছে 250 টাকায় 2.5 GB। 250 টাকায় 2.5 GB। আর একটা সিমের দাম চাই 200 টাকা, তাও আবার একজন ইউজড সিম রেজিস্ট্রি করে কিনে নিতে হবে। গাইস এইটা সম্ভব না। আর এখন রাত হয়ে গেছে, এই যে অবস্থা। ওই যে রাস্তা দিয়ে আমি দৌড়ায় নামছিলাম, ওই রাস্তা দিয়ে হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছে, অনেক উঁচু। আর এই জায়গায় বাংলায় বললে বুঝবে, জায়গার অবস্থা খুবই খারাপ। এই যে যাচ্ছে আর কে আমরা কোন দিকে আইছিলাম? হ্যাঁ ওই যে চাঁদ উঠছে, ঈদের চাঁদ। কালকে ঈদ না, না আজকে ঈদ। ওই যে দ্বিতীয় চাঁদ কই গেল? ওই যে দ্বিতীয় চাঁদ, এই যে। উফ, আমারটাই অ্যাকশন ক্যামেরা আসলে ওভাবে দেখা যায় না। ও মা দেখেন এই জায়গাটা কতটা খাড়া, রাত্রেবেলা পড়ে গেলে আপনারা কেউ বাঁচাবে না। এটা সত্যি কথা কি জানিস, তুমি মন্ত্রী হও বা মিনিস্টার হও বা প্রধানমন্ত্রী হও, প্রকৃতির মায়ের পেছে তুমি সাধারণ একজন মানুষ, সাধারণ একজন নাবিক। ও দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ। আমরা যে এই যে আমরা ঘুরতে আইতাছি, চারিদিকে শুধু গাছ আর গাছ। আমাকে আবার খুঁজতে আসে যদি, তাই কি ভালো লাগে। এমনি যাওয়া যাবে? এত গাছের ভিতরে আসলাম কিভাবে আমরা? ও গাইস, আরেকটা জিনিস জানানো আছে আপনাদের। আপনারা যদি কোনোদিন শীতকালে বা গরমকালে আসেন, হ্যাঁ, তাহলে মাছ দিবি শীতের কাপড়ে আনবেন। দিনের বেলায় ঠাঠা রোদ পড়ে, প্রচন্ড গরম। আর রাতের বেলায় কনকনে ঠান্ডা, গায়ের লোম খাওয়া হয়ে যায়, যাকে শুদ্ধ ভাষায় বলে খেয়ে হয়ে যায়, সোজা হয়ে যায়। আর আজকে ঈদের নামাজ আসছিল, আমি গোসল করতে যাই 1 ঘন্টা শুধু কাটাইছি পানি হাতা আসছিল। তোমার মতো লোক তো শীতকালে গোসল করে না। আমি শীতকালে তো দূরের কথা, আমি গরমকালে পর্যন্ত আমি সাবান দিয়ে গোসল করি। তুই তো শীতকালেও গোসল করিস না। তুই কি দেখিস? হ্যাঁ না আমি জানি, আমি আমার বাইরে চিনি না। এই দেখেন এই দেখেন কতটা গভীর, আপনারা ক্যামেরায় ভালোভাবে বুঝতে পারতেছেন কিনা জানি না, অনেক গভীর। এখানে প্রায় 200 মিটার উপর, তারও বেশি ছাড়া কম না। মানে এইখানে আসার মানে নিজের চোখে দেখার মতো। আপনারা আসবেন বান্দরবন, আসলে বান্দরবনে ছবি তোলার মতো একটা মজাদার জায়গা। অবশ্যই শার্প ক্যামেরা নিয়ে আসবেন।
গাইস আপনারা যদি আসেন, হ্যাঁ, বিশেষ করে মাছ টিভি একটা রবি সিম আনবেন। হ্যাঁ, মাস্ট বি রবি সিম, এই কথাটা আমি বলতে চাচ্ছি। রবি সিম আনবেন, আর বাইরে বাড়ি থেকে পারেন তো নতুন সিম আনবেন ফ্ল্যাক্সি ভরে, তাইলে আর কি আপনাদের হচ্ছে গিয়ে আমাদের কাছে এয়ারটেল গ্রামীণ, আমরা ভাবছিলাম গ্রামীণ তো নেট পাবেই, কিন্তু না, গ্রামীণ টেলিটক কোনোটাই পায় না, কোনোটাই এইখানে শুধুমাত্র রবি সিম, রবি সার্ভিস দেয়। রবি ব্যতীত অন্য তা যে ফোন আছে ওই সিম আছে, সেভাবে সার্ভিস দেয় না। বাঙালি তো মনের ভুলেও না। আবার একটা জিনিস মনে রাখবেন, যে আমার এই অফিসিয়াল চ্যানেল ব্যতীত যদি রবির কোনো কাস্টমাইজ থেকে দেখেন, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি আপনাদের সুবিধার্থে বলতেছি। এটা আবার রবি আবার নিজেদের স্পন্সরশিপে কাটে লাগাই দিতে পারে, ঠিক আছে? তা আমি বলবো যে রবির কোনো অ্যাডে যদি দেখেন তাহলে বিশ্বাস করবেন না। আর যদি তারা আমার কন্টেন্ট চুরি করে, কপিরাইট স্ট্রাইক তো মারবই। আমি জীবনে একমাত্র ইউটিউবার পৃথিবীর ভিতরে যে সব থেকে বেশি কপিরাইট মামলা খাইছি। এই জায়গাটা দেখেন কতটা ঢালু, নিচের দিকে নামে যেতে হবে এখন। এতক্ষণ উপর দিকে আসছি, এখন নিচের দিকে যাচ্ছি। অলরেডি 4 মিনিটের ফুটেজ।